বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য। এই দেশটাকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। ডান বলি, বাম বলি, মধ্যম বলি, সবাইকে নিয়ে রাজনীতি করার মতো যে দল আছে সেটা হলো বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কয়জন ব্যক্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তার মধ্যে অন্যতম হলো বশির রহমান জাদুকে। আজকে এই দেশে যখন আবার গণতন্ত্র হারা, ঠিক এই মুহূর্তে এই ধরনের ব্যক্তিগুলোর কথা সব সময় মনে হয়, তাদের অভাব। যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধ পরবর্তী সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যর্থ হয়েছেন, এই দেশের জনগণ আবার সেই জিয়া রহমানকে যখন রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তখন রাষ্ট্র পরিচালনায় এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জিয়া রহমানের পেছনে যে কয়জন ব্যক্তি কাজ করেছেন তার মধ্যে অন্যতম বশির রহমান জাদুবি। তাই আজকেও বলবো, সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই দেশে আবার সেই গণতন্ত্র ফিরিয়ে আনার নেতৃত্ব দিচ্ছেন। ৭৫-এর পরে যেমনি হারিয়ে যাওয়া গণতন্ত্র এই দেশ ফিরে পেয়েছিল এবং বটমলেস বাস্কেট থেকে বাস্কেট পরিপূর্ণ হয়েছিল। মানুষ না খেয়ে মারা যাওয়ার পর থেকে বেঁচে থাকার পথ দেখেছিল, উন্নয়নের পথ দেখেছিল। আজকেও কিন্তু মানুষ হাত দিয়ে বেড়াচ্ছে এদিক এবং সেদিক। তাই এই মুহূর্তে অবশ্যই আমি বলবো যে এই দেশটাকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, এবং আমরা যারা রাজনীতি করি আমাদেরকেও যদি বেঁচে থাকতে হয় রাজনৈতিকভাবে, তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। ডান বলি, বাম বলি, মধ্যম বলি, সবাইকে নিয়ে রাজনীতি করার মতো যে দল আছে সেটা হলো বিএনপি। এই 52 বছর পরে স্বাধীনতা যাতে আর আমরা দিক না হারাই, সেই কারণেই আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই, এবং সেটা বিএনপি পারে একমাত্র। সেটা প্রমাণ রেখেছেন তারেক রহমান সাহেব। নির্বাচনের আগে জাতীয় সরকার না নির্বাচনের পরে জাতীয় সরকার? 5ই আগস্টের পরে তারেক রহমান সাহেব কিন্তু সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতেন, কিন্তু বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, জন্যই তিনি নির্বাচনের উপরে বিশ্বাস রেখেছেন। তাই আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাবো। তখনই সত্যিকার অর্থে বশির রহমান জাদু মিয়াকে আমরা মূল্যায়ন করতে পারবো বলে বিএনপির একটা কর্মী হিসেবে অন্তত আমি এটা বলতে পারি। বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য। বিএনপির জন্মই দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তাই আমরা যদি জিয়ার সৈনিক হয়ে থাকি, বশির রহমান জাদু মিয়ার সৈনিক হয়ে থাকি, তাহলে এই মুহূর্তে গণতন্ত্র ফিরে আনার লড়াই সর্বাত্মক আন্দোলন চলছে, যে চেষ্টা চলছে আমরা সবাই সেটাই